হ্যালো বন্ধুরা, এই গরমে কিন্তু আমডাল খেতে খুব ভালো লাগে। আজকে করছি আমি আমডাল। দেখো এখানে কিন্তু আমি আমগুলোকে কেটে নিয়েছি এরকম করে, আর এটা কিন্তু গাছ থেকে পাড়া আম, তাও আবার চুরি করে, তো দারুণ লাগবে খেতে। এখানে আম আমি এমনিভাবে কেটে নিয়েছি, আর এখানে ডালে বেশি কিছু ফোড়ন লাগবে না, শুধু কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা। আর ওখানে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, দেখাচ্ছি। ডালে বানাবো মুসুর ডাল, কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে এটা ঘুটে নেবো। তারপরে নুন হলুদ দিতে হবে। আমি ডালটা বানাই, চলো দেখতে। তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেগুন ভেজেছিলাম, তেলটা কিন্তু অনেকটা পরিমাণ বেঁচে গেছিলো, তা আর একটুখানি তেল দিয়ে এর মধ্যে ডালটা করে নেবো, কোনো অসুবিধা নেই। এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো এই ফোড়নটা। একটু ফাটে কিন্তু, হ্যাঁ, সর্ষেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আমগুলো দিয়ে আমগুলো ভেজে নেবো। আমি কিন্তু আমটা আগের থেকে সেদ্ধ করে নিই, অনেক আছে সেদ্ধ করে নেয়, কিন্তু এখন আম কচি আছে তাই গলে যায়, আমটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তেলের মধ্যে দিয়ে একটু নড়াচড়া করলেই আম কিন্তু গলে যাবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, এই আমের মধ্যেই আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, কারণ ডালে নুনটা একটু বেশি পরিমাণেই লাগবে, তো এর মধ্যেই দিয়ে নেব। দেখো আমটা দেখছো এখনই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবং ইভেন অনেকটা কিন্তু গলেও গেছে আম, কোনো প্রবলেম হবেই না, এখন আমগুলো কচি তো। আম ডাল কিন্তু কালো সর্ষে ছাড়া, ফোড়ন ছাড়া একদমই ভাল লাগে না। হ্যাঁ, ডাল চেঞ্জ করা যায়, মুসুর ডালে করা যায়, মটর ডালে করা যায়। ডালটা কিন্তু এখানে ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। এবার কিন্তু ডালটা দিয়ে দেবো। আমটা ওদিকে কিন্তু গলেই এসেছে, আমটা কিন্তু অনেকটা গলে গেছে, মানে অনেকটা প্রায় গলে গেছে। এবার কিন্তু ডালটা দিয়ে দেবো। আমি আমের মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ যদি লাগে তাহলেই দেবো, নাহলে দেবো না। একটু ভালো করে আগে মিশিয়ে নিই। যে জলটা ছিল সেটাও দিয়ে দিই, আর একটু জল লাগবে, আমডাল একটু পাতলাই খায়। একটু হলুদ লাগবে সামান্য, হলুদ আর একটুখানি দিয়ে দিলাম সামান্য, একটু ছেড়ে দে। এবার হলুদটা ঠিক আছে। এবার ডালটা ভালো করে ফুটতে দিতে হবে, নাহলে কিন্তু হলুদের গন্ধ ছাড়বে। আস্তে কর গ্যাস, করছি না, ডালটা ফুটুক ততক্ষণ, তারপর আবার দেখাবো। আর তোমরা কারা কারা আমডাল খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এই গরমে কিন্তু খুব ভালো উপকারও, খাওয়াও খুব উপকার। ওরা ডাল কিন্তু এখানে কমপ্লিট টোটালি। আর মানে ডাল, টক ডাল যখন ফোটে না তখনই একটা টক টক গন্ধ আসে, তখনই খেতে ইচ্ছা করে। এরকমই হয়ে গেছে, ডাল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার ঢেলে নেবো। আর ডালটা কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।